প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা দুদকের মামলা বাতিল করেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে এই রায় দেন। আসামি ও দুদকের উভয় পক্ষের আইনজীবী বলেন, এই রায়ের ফলে মামলাটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রমাণিত হলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান উপদেষ্টা হওয়ার মাসখানেক আগেও দুদকের এই মামলায় আদালতে হাজিরা দিতে হয় অধ্যাপক ডক্টর ইউনূসকে। আদালত কক্ষের লোহার খাঁচায় ঢুকিয়ে নাজেহাল করা হয় তাকে। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাঠগড়ায়। এই অভিশপ্ত জীবনের একটা অংশ অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা বানানো হয়েছে। ২০২৩ সালে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ ৮ কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিকদের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করে দুদক। এই মামলায় ঢাকার বিশেষ জজ আদালত ৪ অভিযোগ গঠন করলে এর বৈধতা চ্যালেঞ্জ করে এবং মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন মোহাম্মদ ইউনূস সহ অন্য আসামিরা। কিন্তু ওই আবেদন খারিজ করে রায় দেয় আদালত। পরে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। এরই মধ্যে শেখ হাসিনার সরকার উৎখাত হলে তাড়াহুড়া করে ১১ই আগস্ট ওই মামলাটি প্রত্যাহার করে নেয় দুদক। হাইকোর্টের আদেশটি স্যাটিসফাইড করা হলো এবং এই মামলাটিকে আপিল অ্যালাউড করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং অ্যালাউ করে আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা ৭ জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। এদিকে দুদকের এখনকার আইনজীবী জানান, ভিত্তিহীন মামলা করে তৎকালীন সরকার একজন নোবেল বিজয়ীকে হেয় করেছে। এটা একটা আননেসারি হ্যারাসমেন্ট। তার মতো একজন মান্য লোক, একজন নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটাই এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না। আইনজীবীরা জানান, অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর দুদকের তড়িঘড়ি করে মামলা প্রত্যাহারের ঘটনাই প্রমাণ করে এটি উদ্দেশ্য প্রণোদিত ছিল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।